বন্ধুরা, বাজাজ হাউজিং ফিনান্স আইপিও রিলেটেড বেশ কিছু প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। প্রচুর বিগিনার ইনভেস্টররা এই আইপিওটায় সঠিক ডিসিশন নিতে পারছে না, কারণ ইউপিআই ম্যান্ডেটস আসছে না। কেউ শেয়ার হোল্ডার কোটায় কতটা অ্যাপ্লাই করতে হবে, সেটার জন্য তারা এলিজিবল কিনা সেই পয়েন্টসগুলো জানতে পারছে না। আর ম্যাক্সিমাম যে প্রবলেমটা হচ্ছে, আপনি অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনার এখনো টাকা কাটেনি অথবা আপনার ইউপিআই ম্যান্ডেটস আসেনি। সেক্ষেত্রে এই প্রবলেমের সলিউশন কি হতে পারে, এই আইপিওটা রিলেটেড যতগুলো প্রবলেম যে পড়েছে প্রত্যেকটা প্রবলেমের সলিউশন এই ভিডিওর মাধ্যমে দেব। ভিডিওতে কোনো অ্যাড চলবে না, যে কারণে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে। ডাইরেক্ট যদি আমি কনসেপ্টে যাই, সবার প্রথম প্রবলেম হচ্ছে শেয়ার হোল্ডিং কোঠা। শেয়ার হোল্ডিং কোঠায় মাথায় রাখবেন, আপনি ম্যাক্সিমাম কটা লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন? 13খানা লটের জন্য আপনি ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনার কাছে 13খানা লটের অ্যাপ্লাই করার মতন ক্যাপিটাল থাকে আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে, আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টেই থাকতে হবে। আপনার ব্রোকার অ্যাপে যত খুশি থাকুক সেটা দিয়ে কোনো লাভ নেই। যে কারণে অ্যাকাউন্টে ক্যাপিটাল থাকলে, পর্যাপ্ত ক্যাপিটাল থাকলে অবশ্যই আমি সাজেস্ট করব 13খানা লটের জন্য ম্যাক্সিমাম চান্সের জন্য আপনি অ্যাপ্লাই করুন, তাতে আপনার শেয়ার হোল্ডার কোটাতে কিছুটা হলেও অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার চান্স থাকবে। নেক্সট পয়েন্ট, যদি আপনার কাছে ক্যাপিটাল কম থাকে তাহলে একটা, দুটো, চারটে বা পাঁচটা জটার জন্য খুশি শেয়ার হোল্ডিং কোটাতে আপনি অ্যাপ্লাই করুন। কারা এলিজিবল রয়েছে শেয়ার হোল্ডিং কোটার জন্য? যদি আপনার প্রিভিয়াস মান্থের 29 তারিখের মধ্যে এই শেয়ারটি কেনা থাকে, মানে বাজাজ ফিনান্স অথবা বাজাজ ফিনসার্ভিস শেয়ার আপনার কাছে থাকে, তবেই আপনি শেয়ার হোল্ডিং কোটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তা না হলে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট পয়েন্ট, প্রচুর লোকের ইউপিআই ম্যান্ডেটস আসছে না। প্রথম পয়েন্ট, যদি আপনি শেয়ার হোল্ডার কোটাতে অ্যাপ্লাই করেছেন, একবারই আপনি অ্যাপ্লাই করবেন। অনেকে মনে করছে এটাকে ক্যান্সেল করে আমি অন্য ইউপিআই আইডি আরেকবার ট্রাই করে থাকি, তাহলে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন আনসাকসেসফুল হওয়ার ম্যাক্সিমাম চান্স রয়েছে। শেয়ার হোল্ডার কোটাতে ভুল করবেন না, 2 লাখের একটু কম অ্যামাউন্ট রাখবেন, মানে 13খানা লটের জন্য এক্সাক্ট অ্যাপ্লাই করুন, অথবা 13টার নিচে করতে পারেন, 13টার বেশি যাতে কোনো মতেই না হয়। নেক্সট পয়েন্ট, যদি আপনার ইউপিআই ম্যান্ডেটস না এসে থাকে তাহলে আপনি ওইটা ক্যান্সেল করে অন্য আরেকবার ট্রাই করার চেষ্টা করবেন না। আর রিটেল কোটাতে যারা অ্যাপ্লাই করছে তারা যত খুশি ক্যান্সেল করতে পারেন, যত খুশি রিঅ্যাপ্লাই করতে পারেন। যদি মনে করছেন আপনার অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম লোকেদের কোয়ারিজ এসছে, আমরা 3 দিন ধরে অ্যাপ্লাই করেছি কিন্তু আমাদের এখনো ইউপিআই ম্যান্ডেটস আসেনি বা অ্যাকাউন্ট থেকে টাকা এখনো ব্লক করা হয়নি, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনি ওই অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করুন। মনে করুন এর আগে আপনি যেই ইউপিআই দিয়ে সাকসেসফুল করার চেষ্টা করেছিলেন, সাপোজ আপনি ভীম থেকে ট্রাই করেছিলেন বা পেটিএম থেকে ট্রাই করেছিলেন, তাহলে আমি আপনাদের সাজেস্ট করব এবার গুগল পে অথবা ফোন পে থেকে ট্রাই করুন। রিটেল ক্যাটাগরিতে যতবার খুশি ক্যান্সেল করতে পারেন, যতবার খুশি রিঅ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা হবে না, কোনো প্রবলেম আপনি ফেস করবেন না। 4:50 পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে অ্যাপ্লিকেশন না আসছে, আপনি মিনিমাম 2 থেকে 3 বার ট্রাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। 1-1.5 ঘন্টা ওয়েট করুন, অনেকে লেট হচ্ছে, কিন্তু 4:50 মধ্যে আমি মনে করছি ডেফিনেটলি আপনার কাছে ম্যান্ডেট চলে আসা উচিত। আর যদি 4:50 পার হয়ে যায় তাহলে ট্রাই করে কোনো লাভ নেই, আপনার অ্যালটমেন্টও হবে না, আপনার অ্যাপ্লিকেশনও সাকসেসফুল হবে না। নেক্সট পয়েন্ট, যদি আপনি এই কোম্পানিটায় এমপ্লয় হয়ে থাকেন তবে অবশ্যই এমপ্লয় কোটাতেও আপনাকে অ্যাপ্লাই করা উচিত, তাতে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার চান্স ম্যাক্সিমাম হয়ে যাবে। আর যদি আপনি রিটেল কোটাতে মনে করছেন 4টে, 5টা বা 10টার জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাকচুয়ালি তাহলে আপনি ভুল করছেন। রিটেল কোটাতে একটার বেশি অ্যাপ্লাই করার কোনো মানেই হয় না, এবং একটার বেশি আপনি যদি অ্যাপ্লাই করার ক্যাপিটাল থাকে, আমি সাজেস্ট করব আপনার ফ্যামিলি মেম্বার্স বা বন্ধু বান্ধবের আদার্স যাদের অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে একটা করে লটের জন্য অ্যাপ্লাই করুন। যদি শেয়ার হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনি দুটো এলিজিবিলিটি থাকবেন। সবার প্রথম, আপনি শেয়ার হোল্ডিং কোটাতে যতটা অ্যাপ্লাই করতে পারছেন 13টা লটের মধ্যে ম্যাক্সিমাম চান্স করুন, মানে অ্যাপ্লাই করার চেষ্টা করুন, এবং একই সাথে আপনি রিটেল কোটাতে মানে রিটেল ক্যাটাগরিতে একটা অ্যাপ্লাই করুন। শেয়ার হোল্ডার থাকলে দুটো চান্স আছে, দু জায়গা থেকে আপনার ম্যাক্সিমাম অ্যালটমেন্টের চান্স থাকবে। আর যদি আপনি এমপ্লয় না হয়ে থাকেন তাহলে এমপ্লয় কোটাতে অ্যাপ্লাই করবেন না, আপনার অ্যাপ্লিকেশন 100% আপনার সাকসেসফুল হবে না, ক্যান্সেল হয়ে যাবে। আর যদি আপনি এইচএনআই কোটাতেও অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে আপনি একবারই অ্যাপ্লাই করবেন, এবং 14খানা লটের জন্য অ্যাপ্লাই করলেই যথেষ্ট। 14টার বেশি করেও কোনো লাভ নেই, 14টার কম করেও কোনো লাভ নেই। এইচএনআই ক্যাটাগরি মানে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল যেতে হলে 2 লাখের উপরে আপনার অ্যালটমেন্ট নিতে হবে, মানে 14খানা লট নিলে পারফেক্ট হয়ে যাবে। 2,09,000 টাকা মতো আপনার ইনভেস্টমেন্ট থাকছে। সেক্ষেত্রে অ্যালটমেন্ট হলে আপনি পুরো 2,09,000 টাকা মানে 14খানা লটই আপনি অ্যালটমেন্ট পেয়ে যাবেন, আপনার ক্যাপিটাল 100% গেইনের চান্স থাকবে। 3টে প্রবলেম আবার রিপিট করছি, এই 3টে ভুল করা চলবে না। রিটেল ক্যাটাগরিতে যত খুশি অ্যাপ্লাই করুন, এখানে কোনো ভুলের চান্স নেই, কিন্তু শেয়ার হোল্ডিং কোটা অথবা এইচএনআই কোটা অথবা আপনি এমপ্লয় কোটাতে যদি আপনি অ্যাপ্লাই করছেন, একবারই অ্যাপ্লাই করবেন, ক্যান্সেল করে বারবার ট্রাই করার চেষ্টা করবেন না, আপনার অ্যাপ্লিকেশন কিন্তু আনসাকসেসফুল হয়ে যাবে।
আর এই আইপিওটায় যদি আপনার অ্যালটমেন্ট হয়ে যায়, ভুল করেও বিক্রি করার কথা ভাববেন না, লং টার্মে হোল্ড করে আরামসে প্রফিট কামাতে পারবেন। আর ভুল করেও এই ডিসিশনও নেবেন না যে কোম্পানি যত খুশি ওভার সাবস্ক্রাইব হয়ে গেল, যত খুশি লিস্টিং গেইনের পরেও ফ্রেশ এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন না। আমি ইনডেপথ ডিটেল ভিডিও তৈরি করে দেবো যে লিস্টিং এর পরে অ্যাকচুয়ালি কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, লাইভ মার্কেটে আমি ভিডিও আনার চেষ্টা করব। যেহেতু আজকের ভিডিওতে 500-র উপরে কমেন্টস এসছে আমার কাছে যে এই আইপিও রিলেটেড কারোর ম্যান্ডেটস আসছে না, কারোর ইউপিআই সাকসেসফুল হচ্ছে না, সেক্ষেত্রে সাজেস্ট করবো একটু ধৈর্যের সমেত করুন, যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি করে নিন। 4:50 পর্যন্ত আপনার চান্স রয়েছে অ্যাপ্লিকেশন করার। আর কোনো ধরনের যদি কোয়ারিজ থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এবং ফেসবুকেও আমাকে কমেন্টস করতে পারেন, ইনস্টাগ্রামেও কমেন্টস করতে পারেন। আজকে লাইভ মার্কেটে আমি সবসময় অ্যাক্টিভ থাকবো, যার যে কোনো কোয়ারিজ অন স্পটে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে কোনো অ্যাড চলবে না, যে কারণে এই ভিডিওতে যদি আপনার মনে হয় কিছুটা হলেও পজিটিভ সাইন গেইন হয়েছে, তবে অবশ্যই চ্যানেলটিকে গ্রোথ করতে সাহায্য করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইবার কাউন্ট যেন ইনক্রিজ হয়, যে কারণে ভিডিওটিতে আমি কোনো ধরনের অ্যাডস চালাবো না, অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিও। আজকে এই অবধি শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইম্পর্টেন্ট টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।